নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড়, আচরণবিধি লঙ্ঘন হলেই ব্যবস্থা জানালেন ঢাকা বিভাগীয় কমিশনার। দেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের। বিদ্যমান আইন শৃঙ্খলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের সংশয়। উচ্চ আদালতের নির্দেশে নির্বাচনী বাধা কাটল মান্নার। শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার তৃতীয় দিনের জবানবন্দি। এবং প্রবল শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। কনকনে ঠান্ডা থাকবে আরও কয়েকদিন, বলছে আবহাওয়া অফিস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। মনোনয়নপত্র জমার শেষ দিনে ঢাকা বিভাগীয় কমিশন কার্যালয়ে প্রার্থীদের ভিড়। সোমবার বিভিন্ন আসনের হেভিওয়েট প্রার্থীরাও মনোনয়ন জমা দেন। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। এদিকে নিজেদের জয়ের আশা ব্যক্ত করেন প্রার্থীরা। ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। ব্যত্যয় চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হবে। মফিউর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে মনোনয়নপত্র জমার শেষ দিনে উৎসবমুখর ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়। সোমবার নিজেদের মনোনয়নপত্র জমা দেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। জমা পড়ে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র। ঢাকা 17 আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে মনোনয়ন জমা দেন দলীয় চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস সালাম। এই সময় দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আব্দুস সালাম বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান ঢাকা 17 আসন থেকে নির্বাচনে লড়বেন। দেশে গণতন্ত্রকে ফিরে আনার জন্য, দেশে একটি স্থিতিশীল পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরে পাওয়ার জন্য, দেশকে উন্নয়নের ধারে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে তারা দেশনায়ক তারেক রহমানের পক্ষে ঢাকা 17 ধানের শীষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। ঢাকা 14 আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে জামাত নেতা ব্যারিস্টার আরমান বলেন, জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তিনি। যেভাবে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ফেস্টিভ্যালকে বিতাড়িত করেছি, সময় এসছে আরও একবার সবাইকে একসাথে, বিশেষ করে তরুণ সমাজকে মাঠে নেমে পড়ার, এবং এই সংগ্রামে ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব। বিএনপি, জামাত, খেলাফত মজলিস, এনসিপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনোনয়ন জমা দেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশা জানান তারা। সময় যতটুকু পেয়েছি, আমাদের ভিতরে যারা যোগ্য, জনগণের কাছে যাওয়ার মতো প্রার্থী আছে, তাদেরকে আমরা নমিনেশন দিয়েছি। ধানের শীষ মাত্রায় নির্বাচিত হলে আমার জীবন দিয়ে জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা এবং জনগণকে সর্বোচ্চ কল্যাণকর কার্যক্রম দেওয়ার ব্যবস্থা আমি ইনশাআল্লাহ করব। নিরাপত্তার ঝুঁকি নেই উল্লেখ করে ঢাকার বিভাগীয় কমিশনার বলেন, অনিয়ম দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা নিয়ে আমাদের কাছে এখনো সরাসরি কেউ উদ্বেগ প্রকাশ করেনি, এবং আমরা নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না। আমি অত্যন্ত আশাবাদী যে আগামী নির্বাচনটা আমরা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ইনশাআল্লাহ করতে পারব। নমিনেশন জমা দেওয়ার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। প্রত্যেকে আচরণবিধি মেনে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দলের নেতাকর্মীদের এক হয়ে দেশ গড়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে পূর্ব ঘোষণা ছাড়াই 1.5 যুগ পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, প্রিয় দেশকে গড়ে তুলতে সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। দেশের জন্য কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে উন্নয়নই মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবে বলেও আশা জানান তিনি। যদিও আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি বিদ্যমান থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নিজ নিজ আসন থেকে মনোনয়নপত্র জমাদান শেষে এসব কথা বলেন তারা। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে মনোনয়নপত্র জমার শেষ দিনে সারা দেশ ছিল উৎসবমুখর। ফেনী ১ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন জমা দেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এছাড়া বিএনপি থেকে ফেনী ২ আসনে অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি এবং ফেনী ৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেন আব্দুল আওয়াল মিন্টু। এই জেলার ৩টি আসনে মনোনয়ন সংগ্রহ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪৫ জন। বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা ফেনী ১-এর যে আমাদের যে মনোনয়ন সেটা আমরা সকলে একসঙ্গে মিলে আমরা সেটা জমা দিয়েছি। বগুড়া ৭ আসন থেকে বেগম খালেদা জিয়া ও বগুড়া ৬ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন জেলা বিএনপির নেতারা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেয়া হয়। শেষ দিনে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপত্র দাখিল করেছেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরো বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব আরোপ করব। খুলনার বিভিন্ন আসন থেকে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। খুলনা ৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংখ্যা আছে। আমরা আগামী নির্বাচনে দেশবাসীকে এই পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। আমাদের এই জোয়ার, জনগণের এই জাগরণ দেখে প্রতিপক্ষের কিছুটা গাত্রদাহ হয়েছে, তারা ষড়যন্ত্র করছেন। সিলেটের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। জেলা রিটার্নিং অফিসারের কাছে এইসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। চট্টগ্রামের ১৬টি আসনেও বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের মনোনয়ন দাখিল করেছেন। গাজীপুর ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলার ১১টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। বাগেরহাট ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলাম ও জামায়াতের অ্যাডভোকেট শেখ ওয়াদুদ। বান্দরবান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাচিং ক্রুজেরি। ফরিদপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির শহীদুল ইসলাম বাবুল ও শামা ওবায়েদ। মনোনয়ন জমা দিয়ে নিজেদের জয়ের বিষয়ে আশা ব্যক্ত করেন প্রার্থীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জামায়াতের ১০ দলীয় জোটের সঙ্গে আরও একটি দল যোগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। আগারগাঁয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি একথা বলেন। রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী জানান, প্রার্থীরা ৩৩টি মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা পড়েছে ৯টি। আরও জানাচ্ছেন MR আসাদ। ঢাকা ১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আগারগাঁয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আসেন ৯ প্রার্থী। ধানের শীষের প্রার্থী ঢাকা ১৩ আসনের ববি হাজ্জাজ, ঢাকা ১৫ আসনের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন আসেন বেলা ১২টার কিছু পর। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানান তারা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীককে নির্বাচন করব। আমি মোটেও চাপ উপলব্ধি করছি না। আমি আমার নির্বাচনের কাজ যথাসাধ্যভাবে জনগণকে সম্পৃক্ত করে করার চেষ্টা করছি। উনি একটা রাজনৈতিক দলের প্রধান, উনি আমার বয়সে অনেক বড় মুরব্বী, উনি ওনার কাজ করবেন। আমি আমার দলের পক্ষ থেকে এবং নেতাকর্মীদেরকে নিয়ে সাধারণ মানুষের সম্পৃক্তার মধ্য দিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাব। দুপুরে জামায়াতের আমিরের পক্ষে মনোনয়ন জমা দেন ৩ সদস্যের প্রতিনিধি দল। দলটি জানায় তাদের ১০ দলের জোটে যুক্ত হতে যাচ্ছে আরও একটি দল। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে ডাক্তার শফিকুর রহমানের স্বপ্ন, আমরা সে লক্ষ্যে কাজ করে যাব। আপনার সহযোগিতা করবেন। ১০ দলের সাথে আরেকটি দলও আমাদের সাথে নির্বাচনী সমঝোতা আসছে, শীঘ্রই আপনার সে নাম আমরা জানাবো। রিটার্নিং কর্মকর্তা জানান ৩৩টি মনোনয়নপত্র সংগ্রহের বিপরীতে জমা পড়েছে ৯টি। অদ্যাবধি আমাদের কার্যালয় হতে ৩৩টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা ৯টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
মুন্সিগঞ্জ 2 আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। দুপুরে লোহজং উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় আব্দুস সালাম আজাদ বলেন, 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, তাই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানান তিনি। হুমায়ুন কবিরের প্রতিবেদন। মুন্সিগঞ্জে 2 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ লোহজং উপজেলার বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। পরে জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালিক ও নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ। এই সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আব্দুস সালাম আজাদ। ভোট ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদদের আত্মার শান্তি কামনা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন তিনি। আগামী দিনে যে নির্বাচনের জন্য এই জাতি এত ত্যাগ স্বীকার করেছেন, ছাত্র যুবক সমাজরা যে ত্যাগ স্বীকার করেছেন, 5ই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্টের বিদায় হয়েছে, সেই বীর পুরুষদের আমি স্মরণ করি এবং তাদেরকে ধন্যবাদ জানাই। জনগণের বিপুল ভোটে মুন্সিগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার প্রত্যাশা করেন ধানের শীষের এই প্রার্থী। আমি আশাবাদী এই আসনে অর্থাৎ আমি 100%। আমি নিজেকে বলতে পারি প্রায় 47 বছর যাবৎ এই জাতীয়তাবাদী দলের সাথে আমি সম্পৃক্ত। এখানে ইউনিয়ন থেকে শুরু করে আমি কেন্দ্রে গিয়ে আসছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান আমাকে যুগ্ম মহাসচিব বানিয়েছেন এবং সমস্ত কিছু মিলে আমি আন্দোলনের সংগ্রামে সুখে দুঃখে সবকিছু মিলিয়ে আমি আমার নেতা কর্মীদের পাশে ছিলাম। সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু। ত্রয়োদশ জাতীয় নির্বাচন এটা সুষ্ঠু, অবাধ এবং একদম নিউট্রাল হবে। এর বাইরে আসলে আমাদের আর কোনো নির্দেশনা নাই। গণভোট নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভোটাররা যাতে নির্বিঘ্নে আসতে পারে এই জন্যই আসলে আমাদের সকল কার্যক্রম। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, মুন্সিগঞ্জ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের বিষয়ে জানাতে ঢাকা থেকে মুদাসসির আলী এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজউদ্দিন। শুরুতেই যাচ্ছি মুদাসসিরের কাছে। মুদাসসির, ঢাকা বিভাগে মনোনয়ন জমাদানের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মনোনয়ন জমা কিন্তু শেষ। এখন কিন্তু নতুন করে মনোনয়ন আর জমা নেওয়া হবে না। তবে যারা ভেতরে অবস্থান করছেন তাদের আনুষঙ্গিক কিছু কাজ বাকি আছে বিধায় তারা অবস্থান করছেন। তাদের কাজটি হয়ে গেলে কিন্তু একটি ব্রিফিং হবে এবং এই ব্রিফিংয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হবে শেষ দিনে কি পরিমাণ মনোনয়ন জমা পড়েছে, এই বিষয়টি আনুষ্ঠানিক কিন্তু জানানো হবে। এর পাশাপাশি আপনি জানেন যে 5 দিন সময় থাকবে যাচাই বাছাইয়ের। 5 দিনের পরেই কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের একটি সময় দেওয়া হবে। এদিকে শেষ মুহূর্তে আমরা দেখেছি ঢাকা 5, 12, 14, 16 আসনে বিভিন্ন দলের হয়ে এবং স্বতন্ত্রেরও হয়ে কেউ কেউ মনোনয়ন জমা দিয়েছেন। তাদের কেউ বিভিন্ন ধরনের অভিযোগও করেছেন। তবে মোটামুটিভাবে তারা আশাবাদী, তারা যে মনোনয়ন জমা দিয়েছেন সে বিষয় নিয়ে এবং মনোনয়ন পাওয়া নিয়ে তারা কিন্তু বেশ আশাবাদী। এদিকে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের পর যে সময়কাল থাকবে সে কোনো সময়কালের পরে কিন্তু বোঝা যাবে যে তাদের সন্তুষ্টিটা আসলে কতটুকু কেমন ছিল, সত্য ছিল না, তারা কতটুকু তাদের কথাতে তারা অটল রয়েছেন। তো এদিকে একটি বিষয় জানিয়ে রাখি যে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কিন্তু বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘন না দেখা গেলেও ছোটোখাটো কিন্তু কিছু আচরণবিধি লঙ্ঘন দেখা গিয়েছে। যেমন যিনি মনোনয়ন জমা দিবেন তার সঙ্গে 5 জন, সর্বোচ্চ 5 জন থাকার বিষয়টি থাকলেও কিন্তু দেখা গিয়েছে যে 5 জনের অধিক নিয়েও কেউ জমা দিচ্ছেন এবং এ নিয়ে কিন্তু কেউ অভিযোগ করছেন। বিশেষ করে ছোটোখাটো দল যারা রয়েছেন তারা কিন্তু বড় দলের বিষয়ে কিন্তু অভিযোগ করছেন। এসবের পাশাপাশিও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কিন্তু তারা ছোট দলগুলো বড় দলের দিকে ইঙ্গিত করছেন যে বড় দলের সঙ্গে পক্ষপাত করা হচ্ছে, এরকম কিন্তু কিছু অভিযোগ কিন্তু করেছেন। তবে বড় ধরনের কোনো অভিযোগ বা নিয়ম লঙ্ঘন কিন্তু আমরা সেরকমটি দেখিনি। তো এর মধ্যে
এর মধ্যে কিছু দলীয় মনোনয়ন যারা পাননি তারা কিন্তু স্বতন্ত্র হয়ে লড়বেন এবং এরকমটি কিন্তু তারা জমা দিয়েছেন, এরকমটি কিন্তু আমরা দেখতে পেরেছি। তো এই ছিল সেগুনবাগিচা বিভাগীয় কমিশনার থেকে পাওয়া আমার কাছে এখনকার তথ্য। তো আমি চলে যাচ্ছি চট্টগ্রামে থাকা আমার সহকর্মীর কাছে। আপনাকে ধন্যবাদ। আমি মুহূর্তে রয়েছি চট্টগ্রাম বিভাগীয় যে কার্যালয়, সে কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সকাল থেকে আসলে আমরা যেটা দেখতে পেয়েছি বিভিন্ন দলের প্রার্থীরা সহ স্বতন্ত্র প্রার্থীরা আসলে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে এবং কিছু প্রার্থী আসলে রয়েছেন যারা ভিতরে তাদের কাগজপত্রের কাজ এখনো শেষ হয়নি, শেষ হলে আসলে তারা ভিতর থেকে বের হয়ে আসবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এখানে সকাল থেকে আসলে গতকালকের যে নির্বাচন অফিসের তথ্য অনুসারে প্রায় 9 জন জমা দিয়েছেন মনোনয়ন পত্র এবং এই মুহূর্তে যেহেতু শেষ, এখানে একজন প্রার্থী রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাইছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যেহেতু এই মাঠটা আমার বাবার তৈরি করা ধানের শীষের পক্ষে, সেখানে আমাকে যখন দল মনোনয়ন দেয়নি, আমি চিন্তা করেছি যে আমাকে স্বতন্ত্রের প্রার্থী হয়ে নির্বাচন করাটা উচিত, যার কারণে আমি মনোনয়ন ফর্ম নিয়েছি। তবে আপাতত এখনো পর্যন্ত আমি কোনো ডিসিশনে নেই। তফসিলে যে নির্ধারিত সময় ব্যক্ত করা হয়েছে, সেই সময়ের প্রেক্ষিতে আমি ধানের শীষে স্বতন্ত্রের প্রার্থী হিসেবে আমি মনোনয়ন দিয়েছি। পরবর্তীতে দলের ডিসিশন অনুযায়ী কি করা হয় তা দেখা যাবে। ইনশাআল্লাহ আমি 100%। যেমনটা আসলে বলছেন, উনি আসলে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন, তবে দল থেকে মনোনয়ন না দেওয়ায় উনি স্বতন্ত্র থেকে মনোনয়ন পত্র আজকে জমা দিয়েছেন এবং যে মনোনয়নের যে হিড়িক আসলে যে 16টি আসনে প্রায় 226 জনের মতো প্রার্থী মনোনয়ন নিয়েছিলেন এবং কি পরিমাণ আসলে মনোনয়ন পত্র জমা পড়েছেন আজকে শেষ দিন, সে বিষয়টা এখনো পর্যন্ত জানতে পারিনি। যেহেতু বিভাগীয় কার্যালয়ের যিনি বিভাগীয় কমিশনার রয়েছেন, উনি আমাদের কিছুক্ষণের মধ্যে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাবেন আসলে কি পরিমাণ মনোনয়ন জমা পড়েছেন। তবে চট্টগ্রামে কিছু প্রার্থীর সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন আসলে যেভাবে বিভিন্ন নির্বাচনে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো কিছু কিছু আসনে হওয়ার সম্ভাবনা রয়েছেন, অনেকেই সেগুলো অভিযোগ করছেন, আবার অনেকেই বলছেন সুষ্ঠু নির্বাচন হবেন। এই ছিল চট্টগ্রামের যে বিভাগীয় কার্যালয়ে নির্বাচনী মনোনয়ন পত্র জমা শেষ দিন, সেখান থেকে আমার কাছে সর্বশেষ। মাহমুদ, মুদাসির এবং রিয়াজ, আপনাদের দুজনকে ধন্যবাদ। অবশেষে নির্বাচনে অংশ নিতে বাধা কাটল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হক ঋণ খেলাপি তালিকা থেকে মান্নার নাম স্থগিত করেন। বিষয়টি নিশ্চিত করে মান্নার আইনজীবী জানান, আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ তালিকা 8 সপ্তাহের জন্য স্থগিত করেছেন। ফলে মাহমুদুর রহমান মান্নার নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই। যে আদেশ হলো, এর ইতিমধ্যে ইসলামী ব্যাংকও রিসুল করে দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের কাছে সিআইবি সংক্রান্ত ঋণ খেলাপি হিসাবে না দেখানোর জন্য যে সব আনুষ্ঠানিকতা করতে হয় সেগুলো তারা করেছেন এবং আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে যেটা ইন্টারিম আদেশ দেওয়া হয়েছে, ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণ খেলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয়। সুতরাং মান্না সাহেবের আগামী এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবদ্ধতা নাই। জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের পরবর্তী সাক্ষ্য গ্রহণ 6 জানুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধী ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2A আজ তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এ আদেশ দেন। এরপর তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এছাড়াও একই ট্রাইব্যুনালে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ ওয়ারেন্ট রিপোর্ট ট্রাইব্যুনালে না আসায় মামলাটি আদালতে ওঠেনি।
সীমান্ত দিয়ে অপরাধীদের পলায়ন বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবি সদর দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জাতীয় স্বার্থকে সমন্বিত রেখে সীমান্তে অতন্ত্র প্রহরী হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এই বাহিনীকে। জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনে সার্বিক প্রস্তুতি নিতে হবে। প্রবল শীতে কাঁপছে দেশ। প্রচণ্ড ঠান্ডায় স্থবির উত্তরের জনজীবন, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। শীতের তীব্রতার সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। সকাল ৬টা পর্যন্ত সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। কনকনে ঠান্ডা আরও ৩ থেকে ৪ দিন থাকবে বলেও জানায় সংস্থাটি। সুপারিশের ৩ মাস পেরিয়ে গেলেও গেজেট প্রকাশ হয়নি ৪৮তম বিশেষ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের সুপারিশপ্রাপ্তদের। অবিলম্বে গেজেট প্রকাশ ও দ্রুত পদায়নের দাবি জানান চিকিৎসকরা। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। চিকিৎসকরা বলেন, পদায়ন না হওয়ায় একদিকে বঞ্চিত হচ্ছেন তারা, অন্যদিকে ব্যাহত হচ্ছে তৃণমূলের চিকিৎসা সেবা। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। রোববার রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বক্তব্য দেন। তারা জানান, শান্তি আলোচনার দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল নিয়ে অগ্রগতি হয়েছে। তবে তারা চুক্তি চূড়ান্তের কোনো সময়সীমা জানাননি। বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ ছিল। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে সোমালিয়া ও আফ্রিকান ইউনিয়ন। সোমালিল্যান্ডে ইসরায়েলের যে কোনো উপস্থিতিকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। এর আগে সোমালিল্যান্ডের ইসরায়েলি স্বীকৃতিকে রাষ্ট্রীয় আগ্রাসন আখ্যা দিয়েছে সোমালিয়া। অন্যদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এসব দেশ চায় না ইরান নিজের পায়ে দাঁড়াক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আবার হামলা হলে আগের চেয়ে শক্ত জবাব দেবে তেহরান। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো। নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড়, আচরণবিধি লঙ্ঘন হলেই ব্যবস্থা, জানালেন ঢাকা বিভাগীয় কমিশনার। দেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের। বিদ্যমান আইন শৃঙ্খলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের সংশয়। উচ্চ আদালতের নির্দেশে নির্বাচনী বাধা কাটল মান্নার। শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার তৃতীয় দিনের জবানবন্দি। এবং প্রবল শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। কনকনে ঠান্ডা থাকবে আরও কয়েকদিন, বলছে আবহাওয়া অফিস। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।